আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সালের 3 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 3 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল একটি সমান্তর ধারার 13তম পদ 85 এবং একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ 8। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 4 + 7 + 10 ধারাটির কোন পদ 181 নির্ণয় করো। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। প্রথমে আমরা লিখব ধরি প্রথম পদ a = 4, সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ হলো 7 মাইনাস প্রথম পদ হলো 4, তো মাইনাস করলে আমরা পাচ্ছি 3। এখানে 10 থেকে 7 মাইনাস করলেও হয় 3, তো ইকুয়াল আমরা লিখতে পারি 10 - 7। যেহেতু পাশাপাশি দুইটি পদের পার্থক্য সর্বদা সমান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইহা একটি সমান্তর ধারা। এরপর লিখব মনে করি n-তম পদ = 181। কততম পদ এটা আমাদের জানা নেই, এই জন্য আমরা n-তম পদ ধরে নিলাম। আর আমরা জানি সমান্তর ধারার n-তম পদের সূত্র হলো a + n-1 * d। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 181। এরপর লিখব বা এর মান হলো 4 প্লাস n এর মান নেই, তাহলে n-1 * d এর মান হলো 3 = 181। বা এই যে এখানে +4 আছে, ওই দিক গেলে মাইনাস হবে, তাহলে আমরা লিখতে পারি n-1 * 3 = 181 - 4। বা n-1 = 181 থেকে 4 মাইনাস করলে হয় 177। আর এইখানে এই 3টা গুণ অবস্থায় ছিল, এদিকে আসলে ভাগ হবে। বা n-1 = এটা ভাগ করলে হবে 59, তাহলে বা n = এদিকের -1 ওই দিক গেলে হবে +1, তাহলে 59 + 1, তাহলে সুতরাং n = আমরা পাচ্ছি 60। তো যেহেতু আমরা ধরে নিয়েছি যে n-তম পদ 181 আর n এর মান আমরা পাইলাম 60, তাহলে লিখতে পারি সুতরাং 60তম পদ = 181। তো অ্যান্সার হবে 60তম পদ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তো 1 নং উদ্দীপকে দেওয়া ছিল একটি সমান্তর ধারার 13তম পদ 85। তো প্রথমে আমরা লিখব ধরি সমান্তর ধারার প্রথম পদ = a, সাধারণ অন্তর = d। সুতরাং n-তম পদ, সমান্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি a + n-1 * d। আর উদ্দীপকে যেহেতু 13তম পদ দেওয়া আছে, তাহলে আমরা বের করে নিব 13তম পদ। তাহলে a + n এর মান হবে 13 - 1 * d। তাহলে পাচ্ছি a + 13 থেকে 1 মাইনাস করলে হয় 12 * d। তো এখানে আমরা 13তম পদ পাইলাম a + 12d, আর উদ্দীপকে দেওয়া ছিল 85। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে a + 12d =
85। এটা আমরা সমীকরণ 1 দিয়ে রাখবো। এখন আমাদের কাছে চাওয়া হয়েছে প্রথম 25টি পদের সমষ্টি। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হলো Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। সুতরাং s এখানে যেহেতু আমাদের বলা হয়েছে 25টি পদের সমষ্টি, তাহলে n এর মান হবে 25। তাহলে s25 ইকুয়াল n এর মান 25/2, 2 ইন্টু এর মান নেই প্লাস n এর মান হলো 25 মাইনাস 1 ইন্টু ডির মান নেই ইকুয়াল 25/2 ইন্টু এখানে থাকে 2a প্লাস 25 থেকে 1 মাইনাস করলে হয় 24, তার সাথে d গুণ অবস্থায় আছে, তাহলে হবে 24d। এখন আমরা এই ভিতরের অংশ থেকে 2 কমন নিতে পারি, তাহলে 25/2 ইন্টু এই অংশ থেকে 2 কমন নিলে তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, এখানে 2 কমন নিলে 2 বাদ যাবে, a থাকবে প্লাস 24 কে 2 দ্বারা ভাগ করলে হবে 12, আর সাথে আছে d অর্থাৎ 12d। এখানে এই 2 আর 2 কাটা যায় ইকুয়াল 25 ইন্টু এই অংশটা আর আমাদের 1 নং সমীকরণ একই রকম, তাহলে এটার মান হলো 85। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে 85 বসাতে পারি। সাইড নোট আমরা লিখব 1 নং হতে পাই। এখন 25 আর 85 যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার পেয়ে যাব 25 ইন্টু 85 ইকুয়াল 2125। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2 নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781/24 ইন্টু 2√3 মাইনাস 3। তো 2 নং উদ্দীপকে দেওয়া ছিল একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 আর সপ্তম পদ 8। তো প্রথমে আমরা লিখব ধরি গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল a এবং সাধারণ অনুপাত ইকুয়াল r। সুতরাং গুণোত্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি, n-তম পদ ইকুয়াল a ইন্টু r⁻n-1। তো n-তম পদের সূত্র দিয়ে আমাদের চতুর্থ পদ এবং সপ্তম পদ বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 4তম পদ ইকুয়াল n এর মান 4 হবে a ইন্টু r⁴ ইকুয়াল আমরা পাচ্ছি a ইন্টু r³। এরপরে আমরা বের করব 7তম পদ a ইন্টু r⁻7-1 ইকুয়াল আমরা পাচ্ছি a ইন্টু r⁶। তো উদ্দীপকে যে দুইটি পদের মান দেওয়া থাকবে আমরা সেই দুইটি পদ বের করে নিব। এরপরে আমরা লিখব প্রশ্ন মতে আমাদের এখানে চতুর্থ পদ বের হয়েছে a ইন্টু r³ আর উদ্দীপকে দেওয়া ছিল চতুর্থ পদ 3√3। তো এই দুইটা আমরা সমান লিখলাম এবং এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। এরপর আমাদের সপ্তম পদ হলো a ইন্টু r⁶ আর উদ্দীপকে সপ্তম পদ দেওয়া ছিল 8। তাহলে এই দুটো আমরা সমান লিখে এটাকে আমরা ধরলাম সমীকরণ 2। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব, আর সমান্তর ধারার ক্ষেত্রে আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করব। তাহলে a ইন্টু r⁶ বাই নিচে আসবে a ইন্টু r³ ইকুয়াল এখানে 2 নং এ ডানে আছে 8 বাই 1 নং এর ডানে হলো 3√3। এখানে a আর a কাটা যায়, বা r⁶ কে r³ দ্বারা ভাগ করলে আমরা পাবো r³, কারণ বেজ একই হলে ভাগের পাওয়ার বিয়োগ হয়। 6টার থেকে 3টা বাদ দিলে আর 3টা থাকে ইকুয়াল এখানে যেহেতু আমাদের পাওয়ার কিউব আসছে তো এখানেও আমাদের পাওয়ার কিউব নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে 8 এর পরিবর্তে 2 এর কিউব দিলে 8 হয়, আর নিচে আছে 3√3।
তো √3 যদি কিউব করা হয় তাহলে হয় 3√3। তাহলে 2 কিউব ইকুয়াল 8 আর √3 কিউব ইকুয়াল হলো 3√3। তাহলে 8/3√3 পরিবর্তে আমরা 2/√3 লিখে তার যদি অল কিউব দেই তাহলে আমাদের উপরের লাইনটা মিলতেছে। আর উভয় পক্ষে যেহেতু পাওয়ার মিলল তাহলে পাওয়ার বাদ দিয়ে আমরা বেস সমান বেস লিখতে পারি সূচকের সূত্রানুসারে। তো এখন r ইকুয়াল 2/√3। তো r এর মান আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, r এর মান 1 নং বা 2 নং যে কোনো এক জায়গায় বসিয়ে এর মান বের করতে হবে। তো আমরা লিখব r এর মান 1 নং এ বসাই। তো 1 নং হলো a ইন্টু r কিউব। তো r এর মান হলো 2/√3 তার কিউব ইকুয়াল এদিকে হলো 3√3 বা a ইন্টু, তো 2 কিউব করলে হয় 8 আর √3 কিউব করলে হয় 3√3 ইকুয়াল হলো 3√3 বা a ইকুয়াল এদিকে 3√3 আছে, এর সাথে এটা গুণ অবস্থায় ছিল, ওই দিক গেলে ভাগ হবে, আবার গুণ চিহ্ন দিলে উল্টে যাবে। তাহলে 3√3 নিচে আছে, এটা উপরে যাবে, আর 8 উপরে আছে, এটা নিচে আসবে। তো এখন এখানে 3 আর 3 গুণ করলে হয় 9, √3 আর √3 গুণ করলে হয় 3। তাহলে 9 ইন্টু 3 ইকুয়াল আমরা পাচ্ছি 27 আর নিচে হলো 8। তাহলে গুণ করলে আমরা পাবো 27/8। তো এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে। তো সমষ্টির সূত্র আমাদের r এর উপর ডিপেন্ড করে যে r এর মান 1 এর চেয়ে বড় নাকি 1 এর চেয়ে ছোট। 2/√3 ইকুয়াল আমরা পাচ্ছি 1 পয়েন্ট সামথিং, অর্থাৎ r এর মান 1 এর চেয়ে বড়। যদি এরকম মান দেখে বুঝতে না পারি তাহলে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে আমরা দেখব r এর মান 1 এর বড় নাকি ছোট। তো আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল a ইন্টু r⁻n-1 বাই r-1 যখন r গ্রেটার দেন 1। r এর মান 1 এর চেয়ে বড় হওয়ার কারণে r প্রথমে আসবে, 1 পরে যাবে। আর যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে 1 সামনে আসবে, r পরে যাবে। তো আমাদের যেহেতু বলছে 10টি পদের সমষ্টি, তাহলে S10 ইকুয়াল এর মান আমরা বসিয়ে দিব। এর মান আমরা পেয়েছি 27/8 ইন্টু r এর মান হলো 2/√3 আর n এর মান হলো 10-1, নিচে r এর মান 2/√3 -1 ইকুয়াল এখানে 27/8 যা আছে তাই লিখলাম। এখন এখানে আমরা ক্যালকুলেশন করব 2 পাওয়ার 10 আর √3 পাওয়ার 10 মানে কত, এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। 2 পাওয়ার 10 অর্থাৎ 1024 আর √3 পাওয়ার 10 243। তাহলে এখানে আমরা লিখতে পারি 1024/243 -1। আর নিচে আমরা লসাগু করতে পারি, লসাগু হলো √3। তাহলে লসাগু আর হর মিলে গেলে লবে যা আছে তাই হবে। 2 মাইনাস, এখানে যেহেতু শুধু 1 আছে, হর যদি না থাকে লসাগু দ্বারা গুণ করতে হয়। √3 আর 1 গুণ করলে হবে √3। 27/8 লেখার পর এই ভাগের পরিবর্তে যদি গুণ চিহ্ন দেই তাহলে নিচের যে ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে, অর্থাৎ √3 উপরে যাবে আর 2 মাইনাস √3 এটা নিচে আসবে। তার সাথে ইনটু এখানে উপরে আমরা লসাগু করতে পারি, লসাগু হলো 243। লসাগু আর হর যেহেতু একই তাহলে লবে যা আছে তাই হবে, মাইনাস এখানে 1 আছে তাহলে 243 দ্বারা যদি গুণ করি তাহলে 243 হবে ইকুয়াল, তাহলে এখানে থাকতেছে 27√3 বাই নিচে হলো
8 ইন্টু 2 মাইনাস রুট 3 তার সাথে ইন্টু, তো এখানে মাইনাস করতে হবে, তো মাইনাস করলে আমরা পাচ্ছি 781, তাহলে এখানে থাকতেছে 781 বাই নিচে হলো 243 ইকুয়াল, আমাদের যেহেতু প্রমাণ করতে হবে 781 বাই 24 ইন্টু 2 রুট 3 মাইনাস 3, তো আমরা যদি এখন এটার লব এবং হরকে রুট 3 দ্বারা গুণ করি তাহলে 27 রুট 3 ইন্টু রুট 3 বাই নিচে হলো 8 ইন্টু 2 মাইনাস রুট 3 ইন্টু রুট 3 ইন্টু এখানে যা আছে আমরা তাই লিখব ইকুয়াল, তো এখানে রুট 3 আর রুট 3 গুণ করলে হয় 3, 3 এর সাথে আমরা যদি 27 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 81, তাহলে এখানে থাকতেছে 81 আর নিচে হলো 8 ইন্টু এই রুট 3 দ্বারা যদি আমরা গুণ করে দেই, রুট 3 আর 2 গুণ করলে হবে 2 রুট 3 মাইনাস রুট 3 আর রুট 3 গুণ করলে হবে 3, এর সাথে ইন্টু এখানে হলো 781 বাই 243, তো এই 81 দ্বারা যদি আমরা এটাকে কাটি 243 কে কাটলে আমরা পাবো 3, তাহলে উপরে থাকতেছে 781 আর নিচে এই 3 আর 8 গুণ করলে হবে 24 আর তার সাথে থাকতেছে 2 রুট 3 মাইনাস 3, তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল যে প্রথম 10টি পদের সমষ্টি এটা হবে, তো আমরা এটা দেখাইলাম, তাহলে দেখানো হলো শোন। আর এখানে আমরা যে লাইনে লব এবং হরকে রুট 3 দ্বারা গুণ করছি সেখানে আমরা সাইড নোট লিখে দিব, লব ও হরকে রুট 3 দ্বারা গুণ করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।